হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য শিল জয় পতাকা স্বামী গুরুদেবের শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং প্রণাম করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব, ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী, মাতৃমণ্ডলী, জাহালদা এলাকাবাসী এবং বাসিচক নামহট্টের সমস্ত ভক্তদের শ্রীচরণ আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম এবং বন্দনা করি। আজকে আমরা শঙ্কর এই তারকেশ্বর জানা মহাশয়ের গৃহে আমরা এই মধ্যাহ্নকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এই রকম গৃহস্থদের কিছু কিছু কর্তব্য আছে। গৃহস্থের কর্তব্য না গৃহে মাঝে মাঝে এরকম অনুষ্ঠান আদি করা। কেন গৃহে মাঝে মাঝে অনুষ্ঠান করলে কি হয় না গৃহটা পবিত্র হয়। আমাদের এই গৃহে গৃহস্থ জীবনে জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় অনেক রকমের পাপ আদি অনাচার হয়ে যায়, হয় কি না? তো সেই অনাচার পাপ থেকে মুক্ত হতে গেলে কি মাঝে মাঝে এরকম কিছু অনুষ্ঠান করার প্রয়োজন আছে। আগেকার দিনে গৃহস্থরা কি করতেন না 6 মাস 1 বছর অন্তে একটি করে যজ্ঞ করত, পঞ্চসোনা যজ্ঞ। সেই জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় কি আমাদের অনেক রকমের পাপ হয়ে যায়। তো সেই পাপগুলো থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি কি আগেকার দিনে ছিল পঞ্চসোনা যজ্ঞ, আর এখন হরিকথা এবং বৈষ্ণবদের গৃহে আগমন হলে হরিনাম হবে, ভাগবত কথা হবে, প্রসাদ হবে, তাতে কিনা গৃহের মঙ্গল হবে। তো তাই আমাদের কী করতে হবে, এরকম মাঝে মাঝে কিছু অনুষ্ঠান আদি করা উচিত। তো এক সময় চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন, তো তখন এই কুলিন গ্রামের কিছু ভক্ত মহাপ্রভুর কাছে গেলেন। তো গিয়ে তাদের সংসারিত তাদের উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইলেন। তো তারা কি জানতে চাইলেন না একদিন রামানন্দ সত্যরাজ খান প্রভুর চরণে দণ্ডবত করি কিছু করে নিবেদন, গৃহস্থ বিষয় মোরা কি মোর সাধনে, শ্রী মুখে করুণ আজ্ঞা নিবেদি চরণে। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ কহে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহে যার মুখে শুনে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ তারে করিও সম্মান। তো মহাপ্রভুর কাছে গিয়ে যখন বললেন যে আমরা গৃহস্থ, তো গৃহস্থ জীবনে স্বাভাবিকভাবে একটু হরি ভজন করতে একটু কি অনেক সমস্যা, অনেক কঠিন অবস্থা হয়ে যায়। সংসার চালিয়ে হরিভজন করতে সহজসাধ্য হয় না, তো খুব কঠিন। সেই জন্য তারা গিয়ে বললেন মহাপ্রভুর কাছে আমরা গৃহস্থ বিষয়ই তার উপরে, তো এইরকম জীবনে আমরা কি সাধন ভজন করব। তো মহাপ্রভু সুন্দর বললেন কৃষ্ণ সেবা, গৃহে তোমরা গিয়ে কি করবে, কৃষ্ণ সেবা করতে হবে। যেমন যে তারকেশ্বর প্রভুর বাড়িতে কত সুন্দর সিংহাসন, তো এরকম ভগবানকে একটু সিংহাসনে রাখতে হবে। ভগবানকে সিংহাসন, কেন ভগবান হচ্ছেন রাজার রাজা, রাজার রাজা। তো তাকে এরকম সুন্দর জায়গায় রাখতে হবে। আর আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম ভাবে। অনেক ভক্ত আছে ভগবানকে কত সুন্দরভাবে, ভগবানের জন্য রুম আছে, ভগবানের জন্য মন্দির আছে। অনেকে আছে নতুন ভক্ত এখনো বুঝে উঠতে পারেনি ভগবানকে কেমন জায়গায় রাখতে হয়। তারা এরকম সিঁড়ির নিচে ওই ছাদের ঘরে
রেখে দেয়। তো সেরকম সাজানো গোছানো নেই। ভগবানের সেবা হবে আত্মবৎ। আমার গরম লাগে, ভগবানেরও গরম লাগে। আমার ঘুম পায়, ভগবানেরও ঘুম পায়। আমার খিদা লাগে, ভগবানের খিদা লাগে। সেজন্য ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানকে ভোগ দিতে হবে। এরকম সকাল সন্ধ্যা গৃহে শঙ্খ বাজবে, ঘণ্টা বাজবে, হরিনাম হবে। মানে গৃহে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, এবং গৃহে বৈষ্ণবরা আসবেন, তাদের সেবা করতে হবে। গৃহে বৈষ্ণব সেবা হবে। আর নিরন্তর কৃষ্ণ পর নাম সংকীর্তন, তার নিরন্তর যখনই সময় পাওয়া যাবে গৃহস্থ জীবনে, তখনই আমাদের হরিনাম করতে হবে, যখন সময় পাওয়া যাবে। এর কোনো বিধি নিষেধ নেই। এইভাবে যদি আমরা ভক্ত জীবন গড়ে তুলব, তাহলে আমরা ধীরে 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 একসময় ভালো ভক্ত হতে পারবো। ভালো ভক্ত না হলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। আর এই ভক্ত হতে গিয়ে, ভালো ভক্ত হতে গিয়ে আমাদের অনেক রকমের সমস্যা এসে যায়। সেই সমস্যাগুলো সমাধান করা বড় দুষ্কর। কীরকম না, একসময় একটা জঙ্গলে একটা সিংহ, খুব শক্তিশালী সিংহ, তার খুব জল পিপাসা লেগেছে। তো জল অন্বেষণ করতে 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 দেখছে একটা সুন্দর ঝর্ণা থেকে জল নেমে আসে। খুব সুন্দর সে ঝর্ণা থেকে নামতে, সেখানে খাল আছে, ওইখানে সুন্দর জল। তো সে মনে করে যাক এইখানে জল পান করি। এই মতো অবস্থায় একটা বিশাল শক্তিশালী শূকর সেও মনে করছে আমি জল পান করি। তো দুইজনাই সিংহ শক্তিশালী, শূকরটাও শক্তিশালী। তখন সিংহ বলছে, আমি হচ্ছি বনের রাজা, আমি আগে জল পান করবো, তারপরে তুই পান করবি। তো শূকর বলছে, আরে তোর থেকে আমি কি কম শক্তিশালী নাকি? তুই পরে জল পান করবে, আগে আমি জল পান করব। এই তর্ক হতে হতে, দুজনাই শক্তিশালী তো তর্ক হতে হতে, তর্ক যুদ্ধ হতে হতে একদম সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল শূকর এবং সিংহের ভিতরে। তো এমন যুদ্ধ হচ্ছে, তো দুইজনার একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, ক্ষতবিক্ষত। তখন যে দুইজনাই জল পান করতে গিয়েছে এটা ভুলেই গিয়েছে। এখন দুইজনের মধ্যে অহংকার, কে শক্তিশালী, সে দুইজনাই জল খেতে গিয়েছে, সেটা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে দুইজনা মারপিট করছে। কে কত শক্তিশালী, আমি বড়, ও বলছে আমি শক্তিশালী, আমি বড়। এভাবে এমন সংঘর্ষ চলছে, তো কেউ তো হারছে না, দুইজনাই শক্তিশালী। এইরকম অবস্থায় কিছু সময় পরে সিংহ ওপরের দিকে একটু তাকিয়েছে। ওপরের দিকে তাকিয়ে দেখছে যে ওপরে অনেক শকুন উঠছে। শকুন 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 উঠছে কেন? তো তখন সিংহ বুঝতে পেরেছে একটু, শূকর হচ্ছে গোয়াড় বেশি, আর সিংহ বুদ্ধি। তো সিংহ দেখছে ওরে সর্বনাশ, তা আমরা দুইজনের ভিতরে কেউ না কেউ মরব। আর শকুন এসে গিয়েছে, মানে তারা আমাদেরকে দুইজনের ভিতরে একজনকে খাবে। তা আমরা দুইজনাই তো বেঁচে থাকবো না, কেউ না কেউ মরব। তো শকুন এসে গেছে, আমাদেরকে খাবি। তখন সিংহ বলছে, এই বেটা, তুই আমার সঙ্গে যুদ্ধ করছিস, ওপরের দিকে তাকিয়েছিস, আমরা তো দুইজনার ভিতরে একজন মরবই, ভাই তুই মরবি নাহলে আমি মরবি। আর এই যে শকুন চলে এসছে, আমাদেরকে খাবে। তো আমরা কি বুদ্ধিমান হলাম? জল খেতে এসে আমরা দুইজনাই লড়াই শুরু করেছি, অহংকারের লড়াই। তো এই তাহলে কাজ কর। শূকর বলছে, কি বলছে, লড়াই বাদ দে, জল পান করি। জল পান করে দুইজনা চলে যায়। তো বলছেন যে আমরা এরকম সমাজে সবাই ক্ষমতার লড়াই করছি। ভক্ত জীবনে এসেও, তুই বলো নাকি আমার থেকে, তুই আমার থেকে বেশি বুঝিস, তুই আমার থেকে বেশি জানিস। ভক্ত জীবনে শিখেছে, সেটা ভুলে গিয়েছে। ভক্ত জীবন মানে ঠিক আমাদের জল খেতে এসছি, মানে ভক্তি জীবন করতে এসছি। এই ভক্তি জীবনে কোনো মান অভিমান অহংকার এগুলোর কোনো স্থান নেই। তো সেইগুলো আমরা ভুলে গিয়ে ওই
অহংকার শক্তির বড়াই করছি, যুদ্ধ করছি, আর পাশের থেকে তৃতীয় তৃতীয় জন আছে কিছু লোক, হ্যাঁ, হাসে আর ফয়দা লুটে। দেখো দুইজনা কিরম লড়াই করছে। তা এরকম শকুনগুলো তৃতীয় পার্সন। তা আমাদের এরকম সমাজে আমরা নিজেরা নিজেরা যদি এরকম লড়াই করব, আর আশেপাশে তৃতীয় পার্সন লোক, তারা কি মজা নেবে, হ্যাঁ, কর লড়াই কর লড়াই কর। হুম। তো এইরকম না, আমাদের ভক্ত জীবনে এরকম কখনো করা উচিত নয়। তা আমাদের উদ্দেশ্য ওই যে জল খেতে, আমাদের উদ্দেশ্য হচ্ছে হরি ভজন করে ভগবানের কাছে কি ফিরে যাওয়া। তো সেই উদ্দেশ্য আমরা ভুলে যাই, ভুলে গিয়ে কাম ক্রোধ হিংসা নিন্দা এই সমস্ত কিছুতে আমরা জড়িয়ে যাই না, তাহলে ভগবানের কাছে আর আমরা ফিরে যেতে পারবো না। তো তাই আমাদের কি করতে হবে না, গীতা ভাগবতের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। গীতা ভাগবতের শিক্ষা কেন, আমরা অনেক জীবন ভ্রমণ করেছি, অনেক জন্ম ঘুরে ঘুরে এইবারটা একটা সুন্দর জীবন পেয়েছি। এই সুন্দর জীবন পেয়েছি, এই জীবনে আমরা প্রকৃত আনন্দ পেতে পারবো, প্রকৃত সুখ পেতে পারবো এই জীবনে। কিন্তু অন্যান্য জীবনে এই দুঃখের প্রতিকার করা যায় না। যেমন ধরুন পশু পক্ষী, এরা দুঃখের প্রতিকার করতে পারে না। এখন বৃষ্টি আসবে, তারা কি ঘর বাঁধতে পারবে না? ওই ত্রাণ দিবে। যারা পশু পক্ষী বন্যা হয়ে গেছে তাদের কাছে ত্রাণ পৌঁছাবে না, হ্যাঁ, ওষুধ পৌঁছাবে না, নৌকা এসে নিয়ে যাবে না, তাদের লড়াই করতে হয়। এই শীতকালে কত কষ্ট করে, হ্যাঁ, যারা শীতকালে যখন বৃষ্টি হয়, গরু বাছুর যারা গাছপালায় যে সমস্ত পশু পক্ষী থাকে, তাদের কত কষ্ট হয়। তো তারা কিছু করতে পারে না, কিন্তু মানুষ প্রতিকার করতে পারে। তো এই মনুষ্য জীবনটা হচ্ছে সুখ ভোগের জীবন, সুখ ভোগ করতে হবে। তো সুখ ভোগ কীভাবে হবে? যেমন একটা মোবাইল তৈরি করেছে, তো মোবাইল তৈরি করেছেন, একটা টিভি তৈরি করেছে, একটা ফ্রিজ তৈরি করেছে কোম্পানি, করার পর সঙ্গে সঙ্গে সেখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে কিনা। তো সেটা কীভাবে অপারেটিং করতে হবে, কোনটা টিপলে কি কালার আসবে, কোনটাতে কি ছবি থামবে, কোনটায় অন হবে, কোনটায় অফ হবে, কোনটায় দ্রুত গতিতে ছুটবে, সব রকমের আছে। তো মোবাইলেও আছে। তো সেখানে একটি বুক আছে। তো আমরা যদি ওই বুকটাকে ফলো না করব, তখন এখানে ওখানে টিপাটিপি করলে সেটি নষ্ট হবে। তার জন্য কোম্পানি দায়ী নয়। তো তেমনি আমাদের এই মনুষ্য জীবন, একটা মোবাইল চালানোর জন্য যদি একটা বুক থাকে, টিভি চালানোর জন্য একটা বুক থাকে, একটা ওয়াশিং মেশিন পরিচালনা করার জন্য একটা বুক দিয়ে, গাইড বুক দিয়ে দেয়। তো এত সুন্দর এই মনুষ্য জীবন, যেগুলো ওইগুলো মানুষ তৈরি করেছে। আর মানুষকে পরিচালনা করার জন্য কোনো গাইড বুক নেই, আছে। তো সেই গাইড বুক আমাদের ফলো করতে হবে। ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এগুলো হচ্ছে আমাদের গাইড বুক। তা আমরা যদি এই গাইড বুক ফলো করব, তাহলে আমরা এই মনুষ্য জীবনটাকে সুন্দর উপভোগ করতে পারবো, মনুষ্য জীবনটাকে উপভোগ করতে পারবো। না হলে নাকি অল্প বয়সেই কিছুদিনের মধ্যেই আমাদের এই জীবনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, আবার এর থেকেও খারাপ একটা জীবন পেয়ে যেতে পারি। কেন, আমরা তো কেউ দেহ নয়, আমরা সবাই হচ্ছি আত্মা। আত্মা তো কখনো বিনাশ হবে না। তো আমরা এখন এই মনুষ্য জীবনে এসে যদি হরিভজন না করি, এই পশুর মতো জীবনযাপন করতে থাকি, পশুরা যেমন হরিভজন করে না, সেজন্য মহাপ্রভু এক সময় পথে যেতে যেতে দেখছেন, এক সময় মহাপ্রভু, এক সময় প্রভু, এক সময় গৌর হরি পথে যাইতে দেখে গৌর হরি, এক সময় পথে যাইতে দেখে গৌর হরি, কুরঙ্গে কেলি করে এক মেলি। মৃগের কৌতুক দেখি হাসে খল খল, প্রকৃত লোকের নাই ভেলো কৌতূহল। হ্যাঁ, লোভ মোহ কাম ক্রোধে মত্ত পশুগণ, শ্রীকৃষ্ণ না বুঝিলে এই মতো সর্বজন। কৃষ্ণ জ্ঞান নাহি মাত্র পশুর শরীরে, শ্রীকৃষ্ণ না বুঝিলে পশু বলি
তারে। তো মহাপ্রভু এক সময় যেতে যেতে দেখছে কুরঙ্গে মানে হরিণ, তারা খেলা করছে। তো মৃগের কৌতুক দেখি ভেলো কুতূহল, প্রকৃত লোকের ন্যায় হাসে খলখল। হ্যাঁ, লোভ মোহ কাম ক্রোধে মত্ত পশুগণ তারা লড়াই করছে। শ্রীকৃষ্ণ না ভজিলে এই মতো সর্বজন, কৃষ্ণ জ্ঞান নাহি মাত্র পশুর শরীরে, শ্রীকৃষ্ণ না ভজিলে সে পশু বলি তারে। তো কৃষ্ণ জ্ঞান পশু আর সবই আছে। তা আমরা যদি এই মনুষ্য জীবন পেয়ে যদি কৃষ্ণ ভজন না করি, তাহলে আমরা ওই পশুর ভিতরে পড়ে যাব। তো তাই আমাদের কি করতে হবে না, সুন্দর এই জীবনে হরি ভজন করতে হবে। তো হরি ভজন করলে আমরা এই জীবনেও সুখী হতে পারবো, এই জীবনেই সুখী হতে পারবো, এবং আমরা কি পরবর্তী জীবনে সুখী হতে পারবো। ভক্ত জীবন মানে এই জীবনে সুখী হবে সে, পরবর্তী জীবনেও সে সুখী হবে। কীরকম, একটি দেশ ছিল, তো সেখানে এক রাজা রাজত্ব করতো সেখানে। তো সেই দেশটা ছিল কি না রাজতন্ত্র, এরকম গণতন্ত্র দেশ নেই, সাউন্ডটা কমা। তো গণতন্ত্র না, রাজতন্ত্র সেই দেশ ছিল। তো সেখানে সংবিধান ছিল। হ্যাঁ, যেমন আমাদের এই ভারতবর্ষে সংবিধান 5 বছর অন্তর অন্তর ভোট হবে, ভোটে জিতলে সে মন্ত্রী হবে, সে রাজ্য পরিচালনা করবে। আবার 5 বছর পরে যদি ভোট হবে, তা আবার ভোটে যদি জিতে গেল ভালো, না হলে হেরে গেলে আর একজন এসে রাজা হবে। এই হচ্ছে ওখানকার নিয়ম, সেই ছিল 5 বছর অন্তর অন্তর রাজা পরিবর্তন হবে। তো এইরকম বহু রাজা পরিবর্তন হয়েছে, বহু রাজা। তো এইরকম হচ্ছে দেখছেন। তো ওই রাজ্যে একজন ভক্ত ছিল, ওই রাজ্যে একজন ভক্ত ছিল। তো সেই ভক্ত খুব বুদ্ধিমান। তা আমরা অনেকে মনে করি ভক্তরা মানে লেখাপড়া জানে না, বাপে তাড়ানো মায়ে খেদানো, তারা কাজকর্ম করতে পারে না, ঘর বাড়ি নাই, সেই জন্য তারা মন্দিরে এসে থাকে, আর এই লোকের বাড়ি বাড়ি কি ঘুরে বেড়ায়, খায়, চলে, অনেকে মানুষ মনে করে। কিন্তু না, সে সমস্ত ভক্তরাও কি আপনাদেরই ঘরের ছেলে, আপনাদেরই ঘরের ছেলে। তাদেরও বাড়ি গাড়ি, বাবা মা, জমি জায়গা সব কিছু আছে, কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর চরণে। এইরকম ভক্ত পাওয়া খুব দুর্লভ। আত্মসমর্পিত, যেমন ভারতবর্ষ যখন পরাধীন ছিল, ব্রিটিশ শাসন করছিল, তো তখন এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য কয়জন প্রাণ দিয়েছে? কয়জন? বেশি নয়, হ্যাঁ, কিছু সংখ্যক, হ্যাঁ, বিপ্লবী, হ্যাঁ, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, বিনয় বাদন, দীনেশ, এনারা সব দেশের জন্য প্রাণ দিয়েছে। তো এইরকম বর্তমানে যে সমস্ত দেখা যাচ্ছে যে ব্রহ্মচারী সন্ন্যাসী, দেখুন এনারা এরকম আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ঠিক নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। যেমন ওই ব্রিটিশ সময় সমস্ত বিপ্লবীরা কি প্রাণ উৎসর্গ করে যে মারবে, কিন্তু আমাদের ভারতবর্ষকে আমরা স্বাধীন করতে চাই। তো এইরকম বর্তমানে এখন এই যে সব ব্রহ্মচারী সন্ন্যাসী আপনারা দেখছেন, এনারাও আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন মহাপ্রভুর চরণে। তেনারা সাধারণ ব্যক্তি নন। এইভাবে তো সেই রাজ্যে 5 বছর অন্তর অন্তর কি রাজা পরিবর্তন হয়। তো একজন ভক্ত তখন মনে করলেন এইরকম 5 বছর অন্তর রাজা পরিবর্তন হবে, তা আমি এই বছর প্রস্তাব দিই দেখি। তো তখন সেই ভক্তটি তখন সেই তাদের কাছে বললেন, মন্ত্রী আছে, তখনও রাজা আছে, পরিবর্তন হয়নি, সেনাপতি, মন্ত্রী, রাজা। তখন সেই ভক্ত গিয়ে বললেন, দেখুন আমি এইবার রাজা হতে চাই। তো এই গদির লোক এমনই জানছে 5 বছর আমি রাজত্ব করতে পারবো, তারপরে কি করে না, সেখানকার নিয়ম হচ্ছে একটা দ্বীপান্তর আছে, একটা দ্বীপ আছে, তো সেইখানে তাকে দ্বীপান্তর দেয়া হয়। 5 বছর পরেই কি রাজা
রাজচ্যুত হবে, আর তাকে সেইখানে পাঠিয়ে দেওয়া হবে। কোথায়? সেই দ্বীপান্তর, দ্বীপ, সেখানে জঙ্গল আছে, বাঘ ভাল্লুক সাপ, তাদের কবলে পড়ে জীবন হারায়। কিন্তু জানছে যে 5 বছর রাজত্ব করব, তারপরেই কে আমাকে ওই দ্বীপে দ্বীপান্তর দিবে। তথাপি ওই গদির লোভ এমনই, বোঝা যাচ্ছে। এই যে দেখছেন না, রাতেই যদি এখন একজন, যে কত প্রধানমন্ত্রী মারা গিয়েছে, বুঝেছে না ভারতবর্ষে, হ্যাঁ, তো মারা গেল, রাতারাতি আবার দাঁড়িয়ে যাবে, আমি মন্ত্রী হব, আমি মন্ত্রী। আরে আজকে মন্ত্রী, কালকে আবার শুট করে মেরে দিতে পারে, সেসব চিন্তা নেই, মরণের চিন্তা নেই, না আমি গদিতে বসবো। সেই গদির লোভ এমন। তো সেই ভক্তটি যখন বললেন আমি এবার রাজা হব, তখন সেই রাজা মন্ত্রীদের বলছে, আপনি ভক্ত মানুষ, আপনি কেন এইসব ভেতরে আসছেন? আপনি হরিনাম করুন, হরিভজন করুন, এইসব আপনার দ্বারাই হবে না। তো কেন হবে না? এই রাজা হতে গেলে কি কি কোয়ালিটি লাগে বলুন? রাজা হতে গেলে কি কি গুণ লাগে বলুন? আমি পরীক্ষা দিয়েই রাজা হব, তা আমি রাজা হব। তো তখন এই কথা তো আর ফেলে দিতে পারে না। মন্ত্রী হতে গেলে কি কি কোয়ালিটি লাগে, হ্যাঁ, তো তখন দেখছে না, সব তার লেখাপড়া আছে, বুদ্ধি, দক্ষতা, পরিচালনার ক্ষমতা, সব কিছু সেই ভক্তের ভিতরে আছে, কোনো দিকে কমা নাই। এবং পরীক্ষা দিল যে কে রাজা হওয়ার যোগ্য, এরকম 8-10 জন, কিন্তু তার ভিতরে ফার্স্ট হয়ে গেল কি ওই ভক্ত। তখন আর কি করবেন, রাজা উনিই হবেন, ঘোষণা হয়ে গেল, একদম রাজ্য অভিষেক, রাজ্য অভিষেক হয়ে গেল। তো রাজপদে ওনাকে বসিয়ে দিলেন। তো বসানোর পরেই একদম কিছুদিনের মধ্যেই, এই 1 সপ্তাহ 15 দিন হয়েছে, তখন সমস্ত মন্ত্রী মহোদয়, সেনাপতি সকলকে ডাকলেন। তো ডেকে বললেন, দেখুন আমি এখন রাজা। বলছে, হ্যাঁ রাজা মশাই, আপনি এখন রাজা, তাহলে আমার কথায় আপনারা সবাই চলবেন তো? বলছে, হ্যাঁ, আপনি রাজা মানে আমরা আপনার কথাতেই চলবো, আপনি যা বলবেন আমরা তাই করব। তো ঠিক? বলছে হ্যাঁ। তখন বলছেন যে এর আগে যে সমস্ত রাজা ছিল, তো যখন এই রাজ্য 5 বছর হয়েছে, তারপরে তাদের কোথায় পাঠানো হতো? বলছে ওই একটা দ্বীপ আছে, জঙ্গল, বাঘ ভাল্লুক সাপ ওইখানে ভর্তি, তো সেইখানে তাকে দ্বীপান্তর দেওয়া হয়। তো আপনারা চেনেন? বলছে হ্যাঁ, আমরাই তো দিয়ে আসি, রাজাকে ওইখানে ছেড়ে দিয়ে আসি নৌকাতে করে, যাতে আমার এখন আদেশ, ওই যে দ্বীপে এইরকম রাজাদের ছেড়ে দেওয়া হয়, ওই দ্বীপের সব জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। এটা বেশি দিন নেওয়া যাবে না, 2 মাস, যত লোক লাগে, যত টাকা লাগে, সব আমি দিব। বুঝা গেল? এই সমস্ত জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। এখন রাজার নির্দেশ, মন্ত্রী একদম লেগে গেল, এইখান থেকে সমস্ত লোকজন নিয়ে গেল, লোকজন নিয়ে গিয়ে জঙ্গল কেটে পরিষ্কার করে ফেললেন। তো ফেললে তখন মন্ত্রী বলল, হ্যাঁ রাজামশাই, জঙ্গল পরিষ্কার। তখন রাজা বললেন, তাহলে এক কাজ করো, হ্যাঁ, একটা ভালো ইঞ্জিনিয়ার ডাকো, প্ল্যানিং সিটি হবে, প্ল্যানিং সিটি, ওইখানে বসতি স্থাপন করতে হবে। আমার এই রাজ্যের মতো হবে না, এখানে তো রাস্তাঘাট, গাড়ি ঢুকে না কোনো বাড়িতে, যেমন যে সমস্ত আমাদের গ্রামে গঞ্জে শহরে বাড়ি আছে, সে অলি গলি গাড়ি ঢুকে না। কিন্তু সল্টলেকে গিয়ে দেখুন, তারপরে এখন নিউ টাউন, ওই হরিয়ানাতে কর্নেল আছে, রাজ্য কর্ণ যেখানে রাজত্ব করতো, ওইখানে সব প্ল্যানিং সিটি। একটি বাড়িও এরকম হবে না যেখানে সেখানে বানাতে পারবে না, একই রকমের বাড়ি, রাস্তা, পেছনে রাস্তা, সামনে রাস্তা, পেছনে রাস্তা, এবং সোজা লম্বা করে সব বাড়ি, সুন্দর প্ল্যানিং সিটি। ওখানে স্কুল, কলেজ, হসপিটাল, সব কিছু, মানে এইরকম গিঞ্জি নয় যে গাড়ি ঢুকবে না, এই হবে না, কাদা কুদে, এইরকম নয়। তো এইরকম ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে যাও। তো মন্ত্রী একদম নিয়ে চলে গেলেন, একদম সুন্দর প্ল্যানিং সিটি প্ল্যান করে ফেললো, এবং বললো তোমরা বাড়ি তৈরি করো। সুন্দর দোতলা সব বাড়ি থাকবে, এবং বাংলো বাড়ি, পেছনে রাস্তা, সামনে রাস্তা, সামনে বাগান থাকবে, পার্ক থাকবে, পেছনে একটা পুকুর থাকবে, হ্যাঁ, নারকেল গাছ থাকবে, আম গাছ থাকবে, কাঁঠাল গাছ থাকবে। বোঝা গেল? জায়গার তো অভাব নাই, বিরাট জঙ্গল।
তো এইরকমভাবে তোমরা বাড়িটা সব বানাবে, প্রতিটা বাড়ি একই রকম হবে। তো এইরকম সেই ইঞ্জিনিয়ার প্ল্যানিং দিল, ইলেকট্রিক, জলের ব্যবস্থা সব কিছু সুন্দর। তো তখন এখান থেকে মন্ত্রী কী করলেন না, মিস্ত্রি সব নিয়ে চলে গেলেন, একদম বড় বড় সব মেশিন, মাটি কাটা মেশিন সব কিছু নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেই রাজা বললেন 2 বছরের ভিতরে সব যেন তৈরি হয়ে যায়, এবং সেখানে থানা থাকবে, কোর্ট কাছারি, হসপিটাল, সব কিছু সুন্দর থাকবে। আমার এই রাজ্যের থেকে ওখানে যেন ভালো হয়, পয়সার কোনো চিন্তা নাই। তো একদম মন্ত্রী সেই কথা শুনে সুন্দর বাড়ি তৈরি করলেন। 4 বছর পূর্ণ হয়ে গেল, একদম পুরো নগর তৈরি হয়ে গেল, পুরো নগর। তো তখন রাজা বললেন, মন্ত্রী আপনি ঘোষণা করে দিন এই রাজ্যে, বা আমার রাজ্য ছাড়াও অন্য রাজ্য ঘোষণা করে দিন যে ওই দ্বীপান্তরে ওখানে সুন্দর একটা নগর তৈরি হয়েছে। তো সেইখানে যারা যাবেন জল ফ্রি, ইলেকট্রিক ফ্রি, খাজনা লাগবে না, হসপিটাল ফ্রি। আমরা তো সব ফ্রি, ওখানে লোক ভান্ডার দিবে না, কি বলে ওই ভান্ডার পাওয়া যাবে না ওখানে, কিন্তু সব ফ্রি, জল ফ্রি, ইলেকট্রিক ফ্রি, খাজনা লাগবে না, হসপিটাল সব ফ্রি, এবং এক একজনকে এক একটা এই বাড়ি দেওয়া হবে, এক একটা ফ্যামিলিকে। তো তখন এই সব রাজ্যে যারা ছিল, এক বাড়ির ভিতরে 4-5 ভাই থাকার ঠিক জায়গা না, ওই জায়গা নিয়ে ঘর নিয়ে মারপিট, ঝগড়াঝাটি সবসময় লেগেই আসে। তখন এখানে যারা থাকে তারা বললো, ভাই এখানে আর থাকবো না, চলো হ্যাঁ আমরা ওই নতুন রাজ্যে যাই। তো তখন এই দিক থেকে প্রচুর লোক, ফ্যামিলি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। একদম বড় বড় স্টিমার, জাহাজ এখান থেকে ভরে নিয়ে ওইখানে ছাড়ছে। তো ওইখানে গিয়ে দেখছে এত সুন্দর সে রাস্তাঘাট আলোক সজ্জায় সজ্জিত, বুঝতে যাচ্ছে এত সুন্দর। আর একটা করে বাড়ি পেয়েছে, খাট সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। তো ওখানে গিয়ে বেশ দিব্য আনন্দে আছে, আর চিন্তা করছে তো এখন তো আমরা আছি বটে এখানে, কিন্তু আমাদের তো রাজা নেই। এই রাজ্য যে আমাদের ওই রাজ্যে যে থাকে সেই রাজা বানিয়েছে। তো ওই রাজা যদি আমার এই রাজ্যের, ওই রাজা যদি আমাদের রাজ্যের রাজা হয় তাহলে আমরা কত খুশি হব। তো তখন এইরকম ভাবেই 5 বছর পূর্ণ হয়ে গেল, যখন ওই রাজ্য ভরে গেল মানুষে। আর ওরা বলছিল তখন এখানকার যে কমিটি, তারা বললেন, রাজামশাই আপনার মেয়াদ শেষ, আপনি আর এখানে রাজত্ব করতে পারবেন না, আপনাকে এখন এখান থেকে চলে কোথায় যেতে হবে না, ওই দ্বীপে যেতে হবে। বলছে আমি ওই দিনের জন্যই তো অপেক্ষা করছি, আমি ওই দিনটার জন্য অপেক্ষা করছি। তো ঠিক আছে, তাহলে আমি এখানে ছেড়ে দিয়ে কি, ওখানকার প্রজারা চাচ্ছে এই রাজাকে, বুদ্ধিমান রাজা, রাজা তো অনেক হয়েছে কিন্তু এরকম বুদ্ধিমান রাজা কেউ হয়নি, তিনি হচ্ছেন বুদ্ধিমান রাজা। তো আমরা ওই রাজাকে চাই, আর এই রাজাও কি যেখানে যাবে সেটা তৈরি করে ফেলেছে। তো এখন দ্বীপান্তর এখান থেকে ওই রাজ্যে পাঠিয়ে দিল, ওখানে গিয়ে এখানে তো ছিল 5 বছরের রাজত্ব, আর ওখানে গিয়ে সারা জীবনের রাজত্ব তিনি পেয়ে গেলেন। তা আমরা এখানে কিছুদিনের জন্য এসে কিছুদিনের রাজত্ব করতে পারবো এখানে, কত 50-60 বছর, 70 বছর জোর, তারপরে কোথায় যাব গো? সেই জায়গাটা আমরা তৈরি করছি না, আমরা বুদ্ধিমান নই, আমরা বুদ্ধিমান নই। আমাদের এখানে থেকে কি করতে হবে, আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব সেই জায়গাটা তো তৈরি করতে হবে। তৈরি করতে হবে কি না, নাকি? তো সেই জায়গাটা যদি আমরা তৈরি না করবো তাহলে আমি কোথায় যাব সেটা তো আমি জানি না। এখন তো স্ত্রী পুত্র নাতি নাতনি সব আছে, এটা তো কতদিন থাকবে, বেশি দিন তো এরা থাকবে, আমি থাকবো না, কিন্তু আমি কোথায় যাব, আমি কোথায় যাব? তো সেই জায়গাটা তৈরি করাই হচ্ছে এই ভক্ত জীবন। না আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, তো আমি এরপরে কোথায় যাব? তো সেই জন্য অনেক মহাজনগণ গান গেয়েছে, এই ভবে
এইভাবে আমার যাবে কতদিন। বলে দাও প্রভু, বলে দাও মোরে, আমি অতি দীনহীন। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। আমি কোথায় ছিলাম, এসেছি কোথায়, আবার কোথায় যাব, জানি না জানি না এ ভব যাতনা আর কতদিন পাব। আমি জনমের মতো চলে যাব এই মায়ার বাঁধন ছেড়ে। তুমি মুক্তি দাহে দয়াল বন্ধু, জানি আমি মুক্তি। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, কোন পথে আমি যাব। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। যাদের লাগিয়া এ জীবন মোর বিফলে চলিয়া গেল, আমার বিপদের কালে তারা কি কখনো আমার সম্মুখে এসে দাঁড়ালো। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, কোন পথে আমি যাব। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। আমি যেদিকে তাকাই সবই যে শূন্য, চরণ পাবো যে কবে। আমি হিসাবের ঘরে শূন্য পেয়েছি, দেখেছি হিসাব করে। তুমি বলে দাও প্রভু, বলে দাও মোরে, কোন পথে আমি যাব। এইভাবে এইভাবে আমার যাবে কতদিন। আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কে বলবে বলুন তো? কোথায় ছিলাম? এত কিছু জানি, এইটা বলুন অন্তত। কোথায় ছিলেন গো? এর আগে কোথায় ছিলেন? ওই অনেকে বলে যে আমি এর আগে ওই দিনাজপুরে ছিলাম, এই চাকরির সূত্রে এখানে এসে গিয়েছি, নাকি চাকরি করার জন্য এখানে ট্রান্সফার হয়েছে। কিন্তু তার আগে কোথায় ছিলেন? কোথায় ছিলেন? সব আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম, এসেছি কোথায়? আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? আমরা এসেছি মর জগতে গো। এই জগতে আসলেই মরতে হবে। এই জগৎটা কি জগৎ? অনেকে বলেন এই মরতে পারিস না, মরবি। যখন রেগে টেগে যাই না, মরবি মর। তো এটা হচ্ছে মর জগৎ। আর এই মর জগতে কিছু বোকা মানুষ আছে, চালাক না, তারা এসে লড়াই 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 চায়, লড়াই করে। মর জগতে লড়াই করে বাঁচা যাবে? কে আছে বেঁচে? আছে কেউ? যারা লড়াই করেছে তারা বেঁচে আছে কেউ? বাঁচা যাবে না, কেন? এটা হচ্ছে মরজগৎ। তা আমরা কোথায় ছিলাম? আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবত ধামে ছিলাম। তা আমাদের ভোগ বাসনা জাগ্রত হয়েছিল, ভোগ বাসনা, বোঝা গেল? ভোগ বাসনা করার জন্য তো ভগবান তো দেখেন একটু ভোগ করার ইচ্ছা হয়েছে গো, আমার এখানে থেকে আনন্দ পাচ্ছে না, তাহলে ভোগ, এটা হচ্ছে ভোগের জগৎ, বোঝা গেল? এটা হচ্ছে ভোগের জগৎ। দুটো জিনিস ভোগ হয় এই জগতে আসলে, কে বলবে? দুটো জিনিস ভোগ হবে এই জগতে, এক হচ্ছে সুখ ভোগ হবে, আর একটা হচ্ছে দুঃখ ভোগ হবে। সুখ ভোগ আর দুটোই ভোগ হবে। তো বেশিরভাগ মানুষ সুখ খুব কমই ভোগ করতে পারে, বেশিরভাগ মানুষই কি দুঃখ ভোগ করছে। দুঃখের তো শেষ নাই, সুখের তো শেষ হয়ে যাচ্ছে। ওই 40 পেরোলো সব সুখ ভাগালো, কি 40? তো তার মধ্যে বলছেন আধো জনম হাম নিধে গোয়াইনু, জরা শিশু কতদিন গেলা,
রমণী রসরঙ্গে মাতিল তোহ ভোজবর কোন বেলা। তো ছোটবেলার থেকেই আমরা ওই 40 বছর অব্দি একটু সুখের মুখ একটু দেখতে পারে, তারপরেই এখন তো আরো নানান রকমের আদি ব্যাধি, হ্যাঁ, কত জ্বালা যন্ত্রণা, তারপরে যে কত কি সংসারে চলছে। হ্যাঁ, অনেকে শখ করে, হ্যাঁ, বিয়ে করছে, যারা ছোট পড়াশোনা করছে তারা মনে করছে যে এই পড়াশোনাটা কবে শেষ হবে, পড়াশোনাটা শেষ হবে কবে। ওই পড়াশোনা করতে করতে অ্যাপ্লিকেশন করছে চাকরি করতে করতে, কোনো রকমভাবে যদি একটা চাকরি হয়ে গেল তো সে চিন্তা করতে চাকরি তো হলো, তো এইবার একটা বউ পেলে হতো নাকি। তো চাকরি পেলে বউয়ের অভাব হয় না, হয় কি? হ্যাঁ, তো বউ এসে যায়, তো বউ এসে গেল, কারো ভাগ্যে যদি থাকে সংসারে একটু সুখ পায়, বউয়ের কাছে একটু রান্না বান্না একটু আনন্দ পায়, আর না হলে কি অনেক অনেকেই আবার অনেক চিন্তা ভাবনা করে বিয়ে করে, করার পরে বাচ্চা কাচ্চা হলো, মনে করে যে এবার নাতি নাতি নিয়ে সুখ ভোগ করবো, বউ হয়তো চলেই গেল এই জগৎ থেকে। হরে কৃষ্ণ, নে এখন রান্না করে খেতে হবে কি, কত প্ল্যান কত কিছু করছি আমরা। কেন এখানে এসে, হ্যাঁ, সুখের থেকে আমরা কি দুঃখ ভোগ করি। আর এখানে তো সুখ নেই, সুখ আমরা পাবো কোথার থেকে? এ জগতে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। সুখ সুখ করি কিন্তু সুখ নাহি পাই, তবু সুখ পাবি ভাবি ভ্রমিয়া বেড়াই। এই জগতে সুখ নেই তবু আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি মরুভূমির মতো। তো এখানে সুখ পাওয়া যাবে না। যদি একটু সুখ আছে, কেউ যদি হরি ভজন করে, সেই জন্য কত মহাজনগণ কত ভজন গেয়েছে। এ ঘোর সংসারে পড়িয়া মানো, না পাই দুঃখের শেষ, না পাই দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি, এই জগতে যদি সাধু সঙ্গ করা যায়, সাধুর কথা মতো যদি হরিভজন করা যায়, তখন এই দুঃখটা চলে যায়। দুঃখ যাবে না, যেহেতু এই জগতে এসে দুঃখ পেতেই হবে। কেন, দুঃখ পেলেও ভক্তরা এই দুঃখটাকে ভগবানের দেওয়া আশীর্বাদ মনে করেন। দুঃখটা মাঝে মাঝে আমাদের দরকার আছে। কেন, আমরা এই সুখ পেলেই ভগবানকে ভুলে যাই, ভুলে যাই কিনা। বিষয় সন্ততি প্রভু দেহ যারে যত, সকল দুঃখের ভোগ হয় তার তত। তুমি যারে কৃপা করি দেহ উচ্চ পদ, সংসারের রীতি এই বাড়ে তার মত। এই জগতে সুখ পেলেই আমরা ভগবানকে ভুলে যাই, আর ভগবান মাঝে মাঝে দুঃখটা দেয়। হে ভগবান, ভালোই তো ছিলাম, তুমি কেন আবার এইরকম আমাকে এই সমস্যা দিলে, এই দুঃখ। হে এই যে কৃষ্ণের চিন্তা হচ্ছে, কৃষ্ণ চিন্তা, তখন ভক্তরা কি এই দুঃখটাকে দুঃখ মনে করে না। হ্যাঁ, ভক্তরা সহনশীল হয়ে যায়। তো তখন হয়তো স্বাভাবিকভাবে মনে করছে একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন মনে মনে ভাবে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, তা ভগবানের কৃপায় ছোটোর উপর দিয়ে আমার চলে গেল। তো ভক্তরা হয়তো এরকম চিন্তা করছেন, হ্যাঁ, যে বাড়িতে হয়তো স্ত্রীর সঙ্গে ঠিক মতো কি হচ্ছে না, বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, অনেক কিছুই হয়ে যাচ্ছে, তাও কি ভক্তরা সহ্য করে নাই। যে মোটামুটি অন্য স্ত্রীর থেকে আমারটা মনে হয় ভালোই আছে, রান্না তো করে দিচ্ছে, ঘরটর তো মুছে দিচ্ছে, বাচ্চাও দিচ্ছে, কোনোটাই তো কি অসুবিধা নাই কি। হ্যাঁ, তো অন্যের থেকে মোটামুটি আমি ভালোই আছি নাকি, এইরকম চিন্তা করে। তো এইরকম আমরা এই জায়গাতে থাকলে দুঃখ পাবই। তো এইরকম একটা লোক একটা গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব আমি আর পাচ্ছি না, আমার জীবনটা একদম সমস্যায় সমস্যায় জর্জরিত হয়ে গেল। কি সমস্যা রে বাবা তোমার? আচ্ছা, আর বলেন না, বলা যাবে না, যা সমস্যা এত বলে শেষ করতে পারবো না। তো কি করতে চাও? তো বলছেন আমি সমস্যা থেকে মুক্ত হতে চাই। তো এই সংসারে কি সমস্যা থেকে মুক্ত হওয়া যায়? তো সেই গুরুদেব বলছে, এই বেটা, সংসার থেকে এই সমস্যা থেকে মুক্ত হতে চাও তো তোর কি কি সমস্যা আছে একটা পুটলি বাঁধ।
পুটলি জানেন? পুটলি আগেকার দিনে ছিল। কি পুটলি থাকতো না? তা পুটলি মানে কাপড় দিয়ে, হ্যাঁ, এখন ব্যাগ হয়ে গেছে, তো আর তখন ব্যাগ ছিল না। তো এই সমস্যাগুলো এই কাপড়ের পুটলি বাঁধ, তোর যা যা সমস্যা আছে তা একদম মনে মনে সব বেঁধে নিল, নিয়ে বলছে তুই এক কাজ কর, ওই যে পোড়া মাতালা আছে না, ওই পোড়া মাতালায় গাছে তুই বেঁধে দিয়ে আসবি। আর কিন্তু একটা কি না, তুই যখন বাঁধবি আর ওখান থেকে একটা খুলে নিয়ে আসবি, ওই সমস্যাটা তোর হবে, তোর সমস্যাটা বেশি, তো তুই বলছিস আমার প্রচুর সমস্যা, কি আমার প্রচুর সমস্যা, তুই ওখানে বেঁধে দিয়ে আসবি আর ওখান থেকে একটা খুলে নিবি, ওখানে দেখবি অনেক বাঁধা আছে, এরকম পুটলি অনেক বাঁধা আছে। ওই পুরী জগন্নাথ মন্দিরে গিয়েছেন, ওই যে অক্ষয় বটে দেখেছেন, কত ইট বাঁধা আছে, কত কিছু এরকম। হ্যাঁ, তো তুই ওখান থেকে একটা খুলে নিয়ে আসবি, ওইগুলো তুই প্রাপ্ত হয়ে যাবি। তুই বলছিস আমার বেশি, তো ওখানে তাহলে কম আছে, অনেক আছে। তো একদম তা ভালো কথা, একদম গেল। তো গিয়ে তো সেই পুটলি এখন বাঁধতে গিয়েছে, তো বাঁধতে গিয়ে তো বেঁধে দিল, দিয়ে তো তখন একটা তো খুলতে হবে, এখন একটা খুলছে, তো খুলতে গিয়ে চিন্তা করছে এর ভিতরে কি যে বেঁধে গিয়েছে রে বাবা, হয়তো এই লোকের মনে হয় ক্যান্সারের রোগ ভুগছে, কি ক্যান্সার রোগ। তো এখন ওইটা যদি আমি খুলে নিব তাহলে তো আমার কি, আমি তো বেশ ভালোই আছি, আমার তো এরকম ক্যান্সার নেই, তা এটা নেব না, ওইটা নেব। তো ওই আর একটা খুলছে, খুলে মনে করছে এইটা নিব, কি তো এইটার ভিতরে কি আছে, হয়তো উনি বেঁধে গিয়েছেন, ওনার বউটা হয়তো কথা শুনে না, পালিয়ে গিয়েছে, বউটা পালিয়ে গিয়েছে। আমার বউটা তো পালায় না, আমার মতো মোটামুটি ভালোই রান্না বান্না করে দিচ্ছে, ঘর মুছে কি কাজকর্ম করে দেয়, পালায়নি। তো এখন যদি ওইটা খুলি তো আমার বউ তো পালিয়ে যাবে, তখন কি হবে? হুম, তো এটা নেওয়া যাবে না, ওইটা খুলি। তো ওইটা খুলতে গিয়ে দেখছেন এইটার ভিতরে কি মামলা মোকদ্দমা না কেস খামারি ঢুকিয়ে দিয়েছে। হে ভগবান, হে জগন্নাথ, যদি এই মামলা থেকে, এই কেস থেকে মুক্ত হতে পারি, তার জন্য এটা বেঁধে। তা আমার তো কেস খামারি নাই, মামলা মোকদ্দমা না, তা আমি তো ভালোই আছি, যেইটাই খুলতে যাচ্ছে, ঠিক যেটাই খুলতে যাচ্ছে, তো আর একটা খুলতে গিয়ে তখন মনে হচ্ছে এটার ভিতরে কী বা আছে, মনে হয় ওনার সংসারে প্রচুর ছেলে মেয়ে বউ, কেউ কথা শোনে না, ঝগড়াঝাটি অশান্তি, শনির দশা রাহুর দশায় ধরে গিয়েছে, সেই জন্য এটা বেঁধে দিয়ে গিয়েছে। তো ওইটা খুলতে গেছে না, তো আমি তো মোটামুটি ওদের থেকে তো ভালোই আছে, না ওটা নেব না, না আমি বাঁধব না, আমি মোটামুটি ভালোই আছি, খারাপ নাই, খারাপ আছি নাকি, একদম কোনোটাই নিল না। আর এই যেটা নিয়ে গেছিল সমস্যা, ওটা ফেরত নেয়। আরে বেটা, গুরুদেব বলছেন বেঁধেছিস? যে না গুরুদেব বাঁধেনি, গুরুদেব আমি চিন্তা করে যেইটাই বাঁধতে যাচ্ছি সেটাতেই চিন্তা হচ্ছে, ওইটা মনে হয় আমার থেকেও বেশি সমস্যা আছে। কি মায়েরা এরকম মনে করছেন আমার অনেক সমস্যা, প্রভুরা মনে করছে আমার তো সমস্যাই শেষ নাই। হ্যাঁ, তো এইরকম পুটলি একটা তৈরি করুন আর আমাদের দিয়ে দিন, আমরা নিয়ে যাই। হ্যাঁ, তো ফিরোজ আসলো, আরে বাবা তুমি এরকম সমস্যা দিয়েছ, এই জগতে সমস্যা কারো কম নাই, সমস্যা কারোই কম নাই। তো এই সমস্যা আসবে, মোকাবেলা করতে হবে, আর কি না যে কোনোভাবে আমাদের সমস্যার মোকাবেলা করে আমাদের হরিভজন করতে হবে। হরিভজন করলে এই সমস্যাগুলোকে সমস্যা মনেই হবে না, তখন মনে হবে কি আমার এইগুলো পাওয়ার কথাই ছিল না, হয়তো 10 বিঘা সম্পত্তি আছে, হ্যাঁ হয়তো ডুবে গিয়েছে, ধান হয়নি, হে কৃষ্ণ হে ভগবান, তো আমার তো 10 বিঘা সম্পত্তি আছে, কারো হয়তো 1 বিঘা আছে, তো 1 বিঘাই ডুবে গেছে, আমার 10 বিঘার ভিতরে 5 বিঘা তো ডুবেনি। হ্যাঁ, ওটা তো আমি বাঁচতে পারবো, তা আমার তো কোনো অভাব হবে না। হয়তো তার স্ত্রীটা হয়তো একটু দেখতে কমা, তো চিন্তা করছে আরে আমার স্ত্রীটা দেখতে কমাল হলো কি, অন্য দিক থেকে ভালো আছে কাজকর্ম, কিন্তু ওই 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 বাড়ির স্ত্রীটা তো কি কথাই শোনে না ওর,
ও মাসের ভিতরে 15 দিন বাপের বাড়িতে চলে যায়, কত কিছু। তো এই জগতে সমস্যা এরকম থাকবে, আর এই সমস্যার ভেতরেই আমাদের কি হরিভজন করতে হবে। মনে করতে হবে যে আমার এটা যা ভগবান দিয়েছে আমার এটা পাওয়ার কথা নয়, তার থেকে আমি অনেক ভালো সব কিছু পেয়েছি, অনেক কিছু, হ্যাঁ, বেশি আমাকে দিয়েছে, আমার যেটা পাওয়ার কথা নয় তার থেকে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন। এই মনোভাব নিয়ে যদি আমরা ভজন করব তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হবে। তো আমরা তো সমস্যার সমাধান করতে চাই না, সেজন্য বললেন কি, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পাই দুঃখের শেষ, না পাই দুঃখের শেষ। কি করলে দুঃখের শেষ হবে কিসে? সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে, সাধু সঙ্গ মানে কি? সাধুর কথা মতো চলা, এটা হচ্ছে সাধু সঙ্গ। আসলাম, বসে আস্তে আস্তে হট 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 শুরু হয়ে গেছে, চল কি শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন তো? তো এটা সাধু সঙ্গ হলে না গো, হ্যাঁ, সাধুরা যেটা বলছেন সেটা কি শুনতে হবে, শুনতে হবে, শুধু শুনতে হবে তাই না, এটা পালন করতে হবে। সাধু যেটা বলছেন শুনতে হবে। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধুর সঙ্গ মানে সাধুরা যেটা বলছেন, সাধুরা কি বলছে, সাধুরা কি বলছে নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডার দেব, অন্নপূর্ণা ভাণ্ডার দেব, ওই বার্ধক্য ভাতা দেব, আর কি আছে সব এসব দেব, সাধুরা বলছে নাকি? হ্যাঁ, আর কি যুবসাথী নাকি এসব, হ্যাঁ, ওই মোবাইল দেব, সাইকেল দেবো, সাধুরা এসব বলবে না। হ্যাঁ, সাধুরা কি বলবে? না, সাধুরা ওই আংটিও দেবে না। অনেক সাধু ঘুরে বেড়াচ্ছে আংটি দেওয়ার জন্য। আরে তোর সংসারে খুব অশান্তি না? আরে কোন সংসারে অশান্তি নাই? তোর ইয়ে ধরেছে রাহুর দশা, নে রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, শেষকালে মরণ দশা। তো আংটি নিতে নিতে হাত ভরে গেছে, তখন এইখানে নিচ্ছে সব, ওইসবে কাজ হবে না গো। তো একমাত্র কাজ হবে কি, হ্যাঁ, সাধু সঙ্গ করে হরিভজন। হরিভজন করলে, ভগবানের ভক্ত হলে সমস্ত গ্রহ, সমস্ত দশা, সব শনির দশা, রাহুর দশা, কেতুর দশা সব পালিয়ে চলে যাবে। তো তাই সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ, তখন এই দুঃখ চলে যাবে। না হলে সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পড়ই জল, অনলে পড়ই জল। না হলে সংসার অনলে জ্বলিছে হৃদয়। এই সংসারটা হচ্ছে সংসার দাবা নল লিঢ় লোক, এই সংসারটা হচ্ছে দাবানল। এই দাবানলকেও জ্বালায় না, দাবানল কেউ জ্বালিয়ে দিয়ে আসে নাকি? দাবানল কিভাবে জ্বলে? ওই গাছে গাছে এই সংসারে 4-5 জন আছে ভাই, ভাইয়ে ভাইয়ে, স্ত্রী স্বামীতে, তারপরে ছেলে বাবার সঙ্গে সংঘর্ষ, গাছে গাছে সংঘর্ষ হয়ে কি হয়? দাবানল জ্বলে ওঠে। তো আমাদের এই সংসারে এইরকম অনেকে একসঙ্গে থাকতে থাকতে সংঘর্ষ হয়ে দাবানল জ্বলে উঠলো। তো এই দাবানল মিটবে কি করে, নিভবে কি করে? বলছেন সংসার দাবানল লীড় লোক ত্রাণায় কারণ্য ঘনা ঘনাত্ম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বর্ষ বন্দে গুরছি চরণার বন্দম। এই সংসার সন্তপ্ত জীব সকলের পরিত্রাণের জন্য যে গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবারী তরলত্ব প্রাপ্ত হয়েছেন এবং জীব সকলের জন্য এই কৃপাবারী বর্ষণ করছেন, সেই গুরুপাদ পদ্ম আমি বন্দনা করি।
তা আমাদের এইরকম না সাধুর কথা অনুসারে সংসার অনলে দলিছে হৃদয়, অনলে বাড়ে অনল, বাড়তেই আছে। তো একমাত্র কি অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়। তো অপরাধ ছেড়ে আমাদের কি করতে হবে? কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পড়ে জল। তো অপরাধ ছেড়ে যখন আমরা কৃষ্ণ নাম গ্রহণ করব, তখন অনলে কি পড়বে? জল পড়বে। জল পড়া মাত্র আমাদের আগুন নিভে যাবে। আর আমরা যদি ওই আগুনটাকে আরো নাড়াচাড়া দিতে থাকবো, অনেক কিছু আরো দিতে থাকবো, আগুন তো আমাদের বাড়তেই থাকবে। তো আমাদের এখন একটা সুন্দর সুযোগ এসেছে। সুযোগটা কি না, আমরা এই অনল থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছি, মনুষ্য জীবন। এই মনুষ্য জীবন সাধু সঙ্গ করে হরি ভজন করে। তো এই বর্তমান সমাজ হরি ভজন, তো আমরা তো হরিকে চিনেই না। হরি শব্দের নানা অর্থ, দুই মুখ্যতম। হরি, হরি কথার অর্থ হচ্ছে হরি শব্দের নানা অর্থ, দুই মুখ্যতম। সর্বক্লেশ হরণ করে কৃষ্ণ প্রেম করে দান। তো সমস্ত ক্লেশ হরি নামে সব চলে যায়, আর কৃষ্ণ প্রেম দান করে। তা আমরা এই কলিযুগে ভগবানকে তো চিনতেই পাচ্ছি না, কে ভগবান, কে গুরুদেব। হ্যাঁ, সঠিক ভগবানও চিনতে পারছি না, সঠিক গুরুদেবেও আমরা প্রাপ্ত হচ্ছি না। তা আজকে আমাদের বড় একটা সৌভাগ্য কি, আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। তার বাংলায় শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আমাদের একটা গর্ব হওয়া উচিত। মহাপ্রভু বাংলায় জন্মগ্রহণ করেছে, বাঙালি ঘরে। আজকে সারা পৃথিবীর মানুষ বাংলার মানুষকে কত শ্রদ্ধা করে, কত ভক্তি করে, যে আপনারা কত ভাগ্যবান, বাংলায় আপনাদের জন্ম হয়েছে, মহাপ্রভুর দেশের মানুষ। আর আমরা সেই মহাপ্রভুর দেশের মানুষে কি মহাপ্রভুর কথা শুনছি না, শুধু মুখে বলছি। একটা মালা পরে নিয়েছি গুরুদেবের কাছ থেকে, একটা কানে ফোন নিয়ে, গোড়ার আমি মুখে বলিলে নাহি চলে, গোড়ার আচার গোড়ার প্রচার নইলে ফল ফলে, লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, গোপনাতে অত্যাচার গোড়া ধরে চুরি, অপরাধ হবে ভাই কইলে খুঁটি নাটি, সেই অপরাধে তোমার জীবন হবে মাটি। তা আমরা মুখে বলছি আমিও ভক্ত, আমি মহাপ্রভু, দেখছে না মালা আছে, মালা আছে, কিন্তু দেখা যাচ্ছে মহাপ্রভুর কথা সে শুনছে না। মহাপ্রভু যে নির্দেশ আমাদের দিয়েছেন, সেই নির্দেশ আমরা শুনছে না। মহাপ্রভু কত সুন্দর নির্দেশ দিয়ে গেছেন আমাদের প্রতি। মহাপ্রভু দেশের মানুষ, তা আমরা মহাপ্রভুর দেশের মানুষ, একটা গর্ব হবে। যেমন বৃন্দাবনে ব্রজবাসীরা, তারা নিজেরা গর্ব করে আমরা ব্রজবাসী, ব্রজবাসী না, আমরা ব্রজবাসী, প্রণাম করে। হ্যাঁ, আমরাও কি মহাপ্রভুর দেশের মানুষ। আমরা মহাপ্রভুর দেশের মানুষ হয়ে যদি টিকটিকি গিরগিটি এই সমস্ত খাবো, হরিনাম না করবো, গলায় যদি একটা মালা না পড়বো, মহাপ্রভুর দেশের মানুষ হলাম না? মহাপ্রভুর দেশের কলঙ্ক হলাম গো? না, মহাপ্রভুর দেশের মানুষ আজকে সারা পৃথিবীর মানুষ সম্মান করছে। আপনারা কত ভাগ্যবান, বাংলায় আপনাদের জন্ম হয়েছে, মহাপ্রভুর দেশের মানুষ। আর আমরা সেই দেশে জন্ম নিয়ে যদি মহাপ্রভুর কথা না শুনি, মহাপ্রভুর আচার আচরণ যদি না করি, তাহলে আমাদের কি গতি হবে? তো তাই মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করার জন্য সুন্দর সহজ সরল পন্থা দিলেন। যা যোগ্য তপস্যা কোনো কিছু তিনি দিলেন না আমাদের জন্য। দেখছে তো, আমরা তো সব অলস। এমনি কলিযুগের মানুষ প্রায় অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা, মন্দ সুমন্দ মতয়ে মন্দ ভাগ্য প্রদ্যুতা। কলিযুগের মানুষ প্রায় কি অলস, কাজ না করে কি দিয়ে দাও, দিয়ে মায়না বাড়াতে হবে নাকি, কাজ না করে। এখন তো আবার ওই কি ভান্ডার, আমি কোনো কাজ করি না, কোনো কিছু সরকারের কিছু লাগলে টাকা দিতে হবে 3000 টাকা। এই নিয়ে সে এমন কান্নাকাটি করছে রাস্তায়, আমি হাসছি আর বাঁচি না। কি মহিলারে বাবা, কিসের জন্য টাকা দেবে? কিসের কাজকর্ম করে দিয়েছে নাকি সরকারে যে টাকা দেবে? আরে ভোটটা দিয়েছে, ভোটটা ভারতবর্ষের আমরা নাগরিক, ভোট দেওয়া আমাদের একটা কর্তব্য, অধিকার। 3000 টাকা কিসের জন্য দেবে?
সে টাকা না পেয়ে যে কি যে করছে, হ্যাঁ। তো এইরকম, তা আমরা এরকম কি মহাপ্রভু দেখছে এরা তো সব পতিত, অলস, কাজ না করে পয়সা দাও, কাজ না করে পয়সা দাও, হ্যাঁ। তো অলস প্রায় অল্প আছে সভ্য কলা বিস্মিন যুগে জানা। তো অলস প্রকৃতির মানুষ, তারা মন্দমতি, মতিটা ভালো না, কিছু হলেই চলো রাস্তায়, চলো আন্দোলন, রাস্তা অবরোধ, টাকা দিচ্ছে না কেন, অপরাধ, মন্দমতি, ভাগ্যহীন। তা এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছে, পেয়েও তারা দুর্ভাগা হয়ে যাচ্ছে। ভাগ্যহীন কাদেরকে বলে না? যাদের ভগবানের ভক্তি নাই। বলছেন অভাগ্য কাহারে বলি, ভক্তি নাহি যার, চিরজন্ম দুঃখে ভবে মিথ্যা জন্ম তার। অভাগ্যকে, যার ভগবানের ভক্তি নাই, ভগবানে, সেই হচ্ছে অভাগা। তো এইরকম, হ্যাঁ, ভাগ্যহীন সর্বোপরি তারা কি কলহ প্রিয়, যেখানে মারপিট গন্ডগোল বোমাবাজি হচ্ছে, এখনই এখানে ডেকে ডেকে লোক পাওয়া যাচ্ছে না। রাস্তায় এখন যদি একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, যদি হাঁস চাপা পড়ে গিয়েছে না মুরগি, একদম লোক কি হাজার হাজার জুটে যাবে, কি হয়েছে কি হয়েছে, হ্যাঁ, জান, কাউকে ডাকতে হবে না, ডাকতে হবে, এখনই পরীক্ষা করে দেখুন। কলহপ্রিয়, হয়তো 2-4টে বোমা পড়ে গেছে, ধুমধাম করে পড়ছে, আরে কোথা থেকে বোমা হলো, কে মারলো, লোকজন চারিদিক থেকে ছুটে আসবে। কলহপ্রিয়, বাড়িতে ঝগড়াঝাটি বেঁধেছে, লোক ছুটে আসবে ঝগড়াঝাটি মজা দেখতে। কলহপ্রিয়, সর্বোপরি তারা রোগ আদির দ্বারা উপরোদ্ধত। তো আমাদের যে এক একটি মানুষের কত প্রকারের রোগ, তার কোনো ঠিক নাই। একটা রোগ হয়েছে, সেই ডাক্তার কাছে গেলে, ডাক্তার দেখাতে গেলে একটা টেস্ট করতে দিল, দেখা হলো 10-12টা রোগ বেরিয়ে গিয়েছে। একটা রোগ ভালো করতে গিয়ে অনেক রোগ বেরিয়ে যাচ্ছে। তো রোগ আদির দ্বারা উপদ্রুত। এইরকম অবস্থায় তাহলে কি করে হবে? হ্যাঁ, মানুষ হরিভজন করতে পারবে না। তো সেই জন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম ফল নিয়ে আসলেন। হ্যাঁ, প্রেম ফল একবার যদি কেউ প্রাপ্ত হয়, প্রেম ফল খেলেই সে অমরত্ব প্রাপ্ত হবে, এই জন্ম মৃত্যুর জরাব্যাধি থেকে সে মুক্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে এসে কৃষ্ণ প্রেম ফলের বৃক্ষরোপণ করলেন। তো তাই মহাপ্রভু বললেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম, অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যারে তারে প্রেম ফল দাও সবাকারে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। তো মহাপ্রভু খুব নির্দেশ দিলেন, কত সুন্দর, যে আমার আজ্ঞায় তোমরা সব গুরু হও। কে কে গুরু হতে চান হাত তুলুন। একজন মাত্র গো, সবাইকে গুরু হতে হবে। নাম হট্ট ভক্ত মানে এক একজন কি প্রচারক। মায়েরা আপনারাও প্রচার করুন। হ্যাঁ, মায়েরা তো বেশি প্রচার করে, আমরা দেখছি অন্যান্য জায়গায় দেখছি এই দিকটায় কি হয়ে গিয়েছে, মায়ের পাখি লক্ষ্মীর ভান্ডার পায় না নাকি আমি কিছু বুঝি না। হ্যাঁ, অন্যদিকে মাতাজিরাই বেশি প্রচার করে। আপনারা লাগুন, প্রচার করুন। মহাপ্রভু বলেছেন যে পুরুষরাই করবে, মাতাজিরি করবে, এরকম তো বলেনি, বলেছেন নাকি? না, এরকম বলেনি, সবাইকে বলেছেন। হ্যাঁ, যে আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। তো আমার আজ্ঞায় গুরু হতে হবে। গুরু অনেক প্রকারের, পথ প্রদর্শক গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। তা আপনারা পথ প্রদর্শক গুরু হবেন। একজন মদ খাচ্ছে, তাই ওটা ভালো না, এখন এই রাস্তায় ডুবে গিয়েছে জলে। তো এখন সেদিন আমরা যেরকম রাজপুর মন্দিরে আসবো, তো শুনছি ওই অযোধ্যাপুরের ওই ওখানটায় খাল জায়গা, বলছে এত জল, গাড়ি আসবে না। তাহলে কি হবে? আমরা চলে গেলাম খড়গপুর, চাঙ্গুয়াল ইস্কন মন্দির আছে আমাদের ওখানে। তো এরা হচ্ছে পথ প্রদর্শক। মাঝে মাঝে এরকম গাড়িতে এরকম যায়, প্রভু অনেক রাস্তায় তো এখন সবাই প্রভু প্রভু করে, প্রভু এই দিকে যাবেন, এই রাস্তাটা ভালো না, তাহলে আপনাকে প্রণাম, আপনি আমার পথ প্রদর্শক গুরু। আপনি যে ভালো রাস্তাটা দেখিয়ে দিলেন, খারাপ রাস্তা যেতে দিলেন না, আপনি আমার গুরু। তো এরা হচ্ছে গুরু। তো এইরকম একটা মানুষ
ভগবানকে ভুলে জন্ম জন্মান্তরে ধরে রোগ শোক আদি আদি সমস্ত ঠিক ভোগ করছেন। তো তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করাটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব মহাপ্রভু বলেছেন। আর সেইটা আমাদের করতে হবে। কেন? ভগবানকে ভুলে থাকলেই আমাদেরকে কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হবে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি সুখ। সুখ তাই না? হ্যাঁ, কৃষ্ণকে যখনই আমরা ভুলে যাব তখন কি হবে? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে। কে কে সংসারে সুখ পেলেন? এতদিন ধরে সংসার তো করলেন, একটু হাত তুলুন দেখি। প্রভু আগে জানলে আর সংসার কি? তো সংসারে একটু সুখ আছে, সংসারে যে সুখ নাই তা নয়। সুখ না থাকলে আপনারা আছেন কি করে? না হলে তো ছেড়ে চলেই যেতেন নাকি? সংসারে সুখ আছে। সংসারের সুখটা কেমন জানেন? বলবো নাকি? চুলকানির মতো। চুলকানি হয়েছে কারো? হ্যাঁ, শুভানুপ্রভু। হ্যাঁ, চুলকালে কি সুখ লাগে? কি ভালো লাগে? কি হ্যাঁ, ভালো লাগে না? কার ভালো লাগে না? চুলকালে সবারই ভালো লাগে, কিন্তু তারপরে এই সংসারে যেটুকু সুখ আছে প্রথমে কি প্রথমে সুখ লাগবে, কিন্তু তারপরেই কি জ্বালা শুরু হবে। তো এই জ্বালাটা যাতে কি চুলকানি না হয় তার জন্য আগের থেকেই আমাদের প্রোটেক্ট দিতে হবে। ঠিক আছে? চুলকানি কি খেলে হয় না, সেটা আমাদের করতে হবে। তো তাই সংসারে সুখ নাই, তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি কিন্তু সুখ নাহি পাই, তবু সুখ পাবি ভাবি ভ্রমিয়া বেড়ায়। এই সংসারে আমরা কত জন্ম সুখ খুঁজে এসছি, এই জীবন না, এর আগের জীবনেও, এর আগে যে আমাদের কত জন্ম হয়েছে তার কোনো ঠিক আছে নাকি? গাছপালা, পাহাড় পর্বত, টিকটিকি গিরগিটি, ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক, কেঁচো, ঘুঘরে, কত জন্ম আমরা ভ্রমণ করে এসেছি। তো সেই ভ্রমণ করে এসেছি, সব জীবনেই সুখ খুঁজেছি, সব জীবনে। তো সব জীবনেই কিন্তু সুখ আছে। ওই একটা পিঁপড়ে একসময় ব্যাসদেব আসছিলেন রাস্তা দিয়ে, তো সেই সময় একটা ঘোড়ার গাড়ি আসছে, ঘোড়া গাড়ি আসছে, আর ওইখান যে একটা পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়ে, বুঝেছেন? পিঁপড়ে জানেন যে কামড়ায় যে পিঁপড়েগুলো গো, তো পিঁপড়েটা ওই ঘোড়ার গাড়ির শব্দ শুনছে, আর ব্যাসদেবও আসছে, তো পিঁপড়েটা তাড়াতাড়ি কি সাইড নিচ্ছে। তো সাইড নিল, গাড়িটা বেরিয়ে গেল। তখন ব্যাসদেব বলছে, তুই এরকম বাঁচবি তো 7 দিন, হ্যাঁ, তোরা তো কি বাঁচার এত আশা গেলে তুই সাইড নিয়ে গেলে তাড়াহুড়া করে ছুটে চলে গেলি সাইডে। বলছে আমি জামাই বাড়ি যাচ্ছি। তো কি পিঁপড়ে জামাই নাই? আমরা মনে করছি আমাদেরই জামাই আছে নাকি? হ্যাঁ, বিয়ে বাড়ি, হ্যাঁ, আনন্দ করার জায়গা। তো পিঁপড়েরও বলছে দেখুন, আমার যে কয়দিন আয়ু, এই কয়দিন আয়ুর ভিতরে আমার এর ভিতরে সুখ অনুভব। যে প্রাণী যে দেহে অবস্থান করে, তো সেই দেহেই সে সুখ অনুভব করে। কি একদম বাস্তব। এই যে শুকর কি পায়খানা খেয়ে কত সুখ অনুভব করে, করে কি? এই গরম গরম, হ্যাঁ চল চল, আমরা কি সেটাই সুখ অনুভব করবো? তারা সুখ অনুভব করছে। তো যে প্রাণী যে দেহে থাকে সেই দেহেতেই সে সুখ অনুভব করে। এর মনে কথা আছে, আর বলা যাবে না, বলবো না, আর সময় হয়ে গেছে না। এরকম যে দেহে যে প্রাণী থাকে, এরকম সময় এক সময় ইন্দ্র, স্বর্গের রাজা, তা ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করে ফেললো। রাত্রে একটা কাহিনী বলবো আজকে, ঠিক আছে? তো সেই কাহিনীটা হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, যে কি না, মানধাত্তার কথা বলবো, এখন বলবো না। মানধাত্তার কথা শুনেছেন তো? মানধাত্তার কথা বলবো রাত্রে। এখন ইন্দ্র এক সময় গুরুদেবের চরণে মারাত্মক অপরাধ করে ফেললো। তাই সেই জন্য আমাদের অপরাধ থেকে খুব ভয় করতে হবে। অপরাধ হলে কত কি হয়ে পড়তে পারে তার কোনো ঠিক নেই।
তো অপরাধের ফলে সে শুকর জনি প্রাপ্ত হয়ে গেল। শুকর, বুঝতে পারছেন? তো শুকর হলে তো তখন এই শুকর হয়ে তখন এই শুকরের ভিতরে সে একসময় লিডার হয়ে গেল, বোঝা যাচ্ছে? একদম খেয়ে 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 ওদের তো আর রান্না বান্না করতে হয় না, আর বাজারেও যেতে হয় না, যেতে হয় নাকি? হ্যাঁ, একদম মোটা সোটা হয়ে গেল। আবার এই শুকরগুলো যে আমরা বলি মানে সুখ অনুভব করে, যেমন আমরা মনে করছি মানে এত গরম, এসি যদি হতো ঠিক তাহলে কত আনন্দ হতো। ঘরে তো এসি লাগানো আছে সকলের বাড়িতে। তো শুকরও ওই দেখবেন যেখানে ব্রিজের নিচে কি ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গা, জল জমে আছে কি, সেইখানে বাচ্চা কাচ্চা নাতি নাতনি স্ত্রী সব নিয়ে একসঙ্গে দুপুরবেলায় দেখবেন ওরা আর বাইরে যাবে না, কি বাস্তব। ওই শুকরগুলো স্যাঁতসেঁতে জায়গায় গিয়ে কি করে আর একদম এসি, ওখানে ব্রিজের নিচে এসি না, ওইখানে থাকবে। আবার দেখা যাবে কি ভোরবেলায় যখন ওই মানুষজন, আমাদের বাড়িতে সব পায়খানা আছে, কিন্তু যারা স্টেশনে থাকে, স্টেশনে কাজকর্ম করে তাদের পায়খানা টায়খানা, তারা ওই রেলের ধারে টারে চলে যায়। তো ওই সকালবেলা যখনই লোকজন দেখতে যাচ্ছে, এই ওঠ ওঠ, এই এই ময়না ওঠ, এই পিন্টু ওঠ, ছেলে মেয়ে নাতি নাতনি আছে না, ডাকে কি এই চল চল চল, সকালে পরে ব্রেকফাস্ট কি একদম গরম গরম, কোনো রান্না করা লাগছে না, বাজারেও যাওয়া যাচ্ছে না, ঠিক কত সুন্দর খেয়ে দে। আমাদের থেকে ভালোই স্বাস্থ্য ওদের, আবার রোগও হয় না। সুগারের রোগ হয়ে মারা যাচ্ছে নাকি? হ্যাঁ, হয় না। তো দেখুন এইরকম সেই গুরুদেবের চরণে অপরাধ করে শুকর হয়ে, তখন স্বর্গের যদি রাজা না থাকে, ঠিক রাজ্য চলবে কি করে স্বর্গ রাজ্য? তো তখন সবাই মিলে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, আমাদের তো সমস্যায় কোন সময় এসে আবার অসুরেরা আক্রমণ করবে, রাজা না থাকলে তো আমরা অসুরদের সঙ্গে যুদ্ধই বা করবো কী করে, তা আপনি ইন্দ্রকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তো গুরুদেবের চরণে অপরাধ করে ফেলেছে শুকর জনি। তো ব্রহ্মা দেখলেন যে ও বেটা শুকর হয়ে গিয়েছে, কোথায় আছে ধ্যান যোগে দেখলেন। তো আমরাও এরকম ধ্যান করতে পারি না। সাধু সন্ত যারা উন্নত, শিব ব্রহ্মা এরা সব ধ্যান যোগের মধ্যে জানতে পারে, আমরা তো ধ্যান করতে পারি না, জানতে পারি না। আমাদের জানার জিনিস আছে, আমাদের জানার জিনিস আছে। পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, আর দ্বিজ জানে বেদে, ভক্ত জানে ধ্যানে, আমরা জানি ফোনে। রাজা জানে চরে, রাজা এই যে গুপ্তচর আছে চারি জায়গায় আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, সব জায়গায় গুপ্তচর আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু গুপ্তচর আছে। আমি আগে জানতাম না, মানে বর্ধমান শহরে পুলিশ লাইন আছে, ওখানে একটা ভক্ত ছিল, সিআইডি পুলিশ ছিল, দীক্ষিত, ওনার স্ত্রী খুব ভালো প্রচার করতো, 18টা নামহট্ট ছিল, নিজেই রান্না করবে, নিজেই পাঠ দিবে সব কিছু, এবং উনি নৃসিংহদেবের খুব ভালো ভক্ত ছিল। তো আমরা যখন প্রোগ্রামে যাই, ওনার স্বামীটাও প্রোগ্রামে, তেমন যে আপনি ডিউটি করেন কোন সময়, আপনি সিআইডি? বলছে আমার ডিউটি তো চলছে, ওই মাঝে মাঝে দেখি নাই তো, ওই কোন সময় মোটর সাইকেল নিয়ে চলে গিয়েছে। তো গিয়ে এই যে আমরা এখানে অনুষ্ঠান করছি, উনি কী ব্যাপার, ওই একটা লোকের কাছে জিজ্ঞাসা করে নিল যেখানে কিসের কী ব্যাপার, কী হচ্ছে, এত লোকজনের কী ব্যাপার। সিআইডি তো সূত্র পেলেই সব কিছু জেনে নেবে। তো এখানে এই হচ্ছে, এখানে ওই সামনে সপ্তাহে একটা মিটিং করতে যাবে এখান থেকে, বা ওখানে একটা অবরোধ হবে, ওখানে এই হবে, ওরা সূত্র পেয়ে সব কিছু জেনে সঙ্গে সঙ্গে নোট করে নেয়, সঙ্গে সঙ্গে ডিআইজিকে জানিয়ে দেয়। বলছে আমার ডিউটি চলছে তো। আচ্ছা, এইরকম ব্যাপার। এই যে রাজা জানে চরে, চর, তো চর আছে গুপ্তচর, ওটা গুপ্তচর, সিআইডি মানে গুপ্তচর। রাজা জানে চরে, আর কি দ্বিজ জানে বেদে। দ্বিজ যারা ব্রাহ্মণ, কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, এই যে আজকে একাদশী, কটা থেকে পারণ গো, কি ভুলে গিয়েছেন? 5টা, 22 থেকে, 5টা 22 না, হ্যাঁ। তো এই যে পারণের টাইমটা, কবে একাদশী, কবে দ্বাদশী, কবে পূর্ণিমা, এগুলো কে জানাচ্ছে? হ্যাঁ, দ্বিজ ব্রাহ্মণেরা, ব্রাহ্মণেরা জানে, দ্বিজ জানে বেদে, বেদ থেকে এগুলো আবিষ্কার করছে। পশু জানে ঘ্রাণে, আর রাজা জানে চরে, আর দ্বিজ জানে বেদে, আর ভক্ত জানে ধ্যানে।
ভক্ত ধ্যানের মাধ্যমে। এই যে ব্রহ্মা, হ্যাঁ, ধ্যান দেবে কোথায় আছে বেটা দেখি তো, সে ইন্দ্র কোথায় গেছে দেখছো, শুকর হয়েছে, কোথায় আছে, ওই পশ্চিম মেদিনীপুরে অমুক জায়গায়, ধ্যানের মাধ্যমে জেনে গেল। আর আমরা, এই বেটি তুই কোথায় আছিস রে, কিসে জানছি, এই জামাইটা কোথায় গিয়েছে, সব খবরাখবরি আমরা নিচ্ছি নাকি, কিসে নিচ্ছি, সব মিল আছে না, মিল আছে না। তো এরকম ব্রহ্মা দেখলেন ধ্যান যোগের ভিতরে অমুক জায়গায় আছে, তো ব্রহ্মা চলে আসলেন। ব্রহ্মা এসে তখন সেই ইন্দ্রের কাছে, ইন্দ্র তো একদম সুন্দর, হ্যাঁ, বউ, ছেলে মেয়ে, নাতি নাতনি, একদম বড় সংসার, বড়। আর শুকরের তো বড় সংসার করতে সময় লাগে না, একবারেই কতগুলো বাচ্চা দেয়, 20টা 22টা বাচ্চা দিয়ে দেয়। হরে কৃষ্ণ, বোঝা গেল। হ্যাঁ, সংসার পেতে একদম আনন্দে আছে, পিঠের উপর দিয়ে, হ্যাঁ, লাফিয়ে পড়ছে, ঘুঁতঘুত ঘুঁতঘুত করছে বাচ্চাগুলো, কি আনন্দ গো, বাৎসল্য প্রেম নাকি, হ্যাঁ, বাচ্চাদের আনন্দ কিন্তু খুব সুন্দর। তারপরে নাতি নাতৃ যে আনন্দ, কি সেটা তার বলাই যাবে না। আমার সোনা কই, হ্যাঁ, মুখে কতবার চুম্বন খাচ্ছে, কত আনন্দ লাগে। আনন্দ নেই তা না, আমি যেটা বললাম তো, আছে, সংসারেও সুখ আছে। ওই নাতিটাই যখন একসময় আবার কি দুঃখ দেবে, দুঃখ দেওয়ার অনেক পন্থা আছে, আছে কি না। তো এইরকম ব্রহ্মা এসে বলে সেই শুকরটাকে, এই 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 তুই তো ইন্দ্র রে স্বর্গে, তুই এই নর্দমার ভিতরে এখানে কেন আছিস, এই চল স্বর্গে চল। স্বর্গে এরকম আছে জায়গা, এরকম কত সুন্দর ঠান্ডা, এরকম ঠান্ডা কি স্বর্গে আছে, ভুলে গিয়েছে স্বর্গের সুখ, এই দেহে আনন্দ পাচ্ছে, শুকর দেহের আনন্দ পাচ্ছে, এই সুখটা কি, স্বর্গ সুখটা কিছু মনে হচ্ছে, আরে স্বর্গের সুখ আর তোর এই নর্দমার সুখ এক হবে নাকি, চল স্বর্গে। না আমি স্বর্গে যাব না, স্বর্গে এরকম তোর শচী দেবী, ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে শচী, শচী, হ্যাঁ, কত অপেক্ষা করছে, তুই কোথায় গিয়েছিস, কান্নাকাটি করছে, যে না আমি শচী দেবী, আমার এখানে দেখ আমার কত সুন্দর স্ত্রী, মুটকি, বৎসরে 2বার বাচ্চা দেয়, এইরকম আছে নাকি ওখানে। আরে তুই সব ভুলে গিয়েছিস তো, বলছে না আমি এই স্ত্রীকে ছেড়ে আমি স্বর্গে যাবো না, শশী টসি ছাড়ুন, এই আমার খুব ভালো, তো যেতে চাই না, স্ত্রীর প্রতি আসক্তি। তা আমাদের এই জগতে যদি স্ত্রীর প্রতি আমরা আসক্ত হব, পরবর্তী জীবনে কি হবে, স্ত্রী দেহ প্রাপ্ত হবে। কোনো মহিলা যদি স্ত্রীর পুরুষের প্রতি আসক্ত হবে, পরবর্তী জীবনে সে পুরুষ দেহ, সে মানুষ হবে এরকম নয় গো, কত পুরুষ দেহ আছে, আছে না, হাতি ঘোড়া বাঘ ভালুক টিকটিকি গিরগিটি গেঁড়ি, আছে না, কত সব পুরুষ দেহ আছে, ওরকম মহিলা দেহ আছে, ওই দেহ প্রাপ্ত হয়ে যাবে। শাস্ত্রে বলছে জং জং বাপি স্মরণং ত্যজন্তন্তে কলবং তং তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। হ্যাঁ, মৃত্যুর সময় যে ধাবাভাষ্ট হয়ে দেহ ত্যাগ করবে, সে পরবর্তীতে সেই রকম দেহ একটা লাভ করবে। ইন্দ্র দেখছে তো স্ত্রীর প্রতি মারাত্মক আসক্ত, কি একে তো নিয়ে যাওয়া যাবে না। তখন কুমণ্ডলী থেকে জল নিলেন ব্রহ্মা, নিয়ে